ফ্রেন্ডস, যে কোনো জিনিস যদি তুমি নিয়ম মেনে ঠিকঠাক না করতে পারো তাহলে সেই জিনিসটা কিন্তু তোমরা গ্রোথ দেখতে পারো না। সেটা কিন্তু আমাদের বডির ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রাহুল 007। তো ফ্রেন্ডস, আমার সাবস্ক্রাইবারের অনেক কমেন্ট এসেছে, দাদা আমার ওয়ার্কআউট কি থাকে, সপ্তাহে কি ওয়ার্কআউট প্ল্যান আমি ফলো করি। ওকে, আজকে এগুলো তোমার সাথে শেয়ার করবো যে আমি সপ্তাহে আমার যে ওয়ার্কআউটটা থাকে এবং কি কোন দিন কোন মাসেলকে ট্রেন করি, পুরো ভিডিওতে তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। তো লাস্ট অব্দি ভিডিওটাকে দেখো এবং ভিডিওর শেষে কিছু তোমাদের জন্য টিপস রয়েছে। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা তোমাদেরকে বলে দিই, আমাদেরকে মাসেল বিল্ড করতে গেলে বা যে কোনো ধরনের ফিটনেস ইন্ডাস্ট্রিতে যখন আমরা আছি, তো কি হচ্ছে, আমাদেরকে ওয়ার্কআউট করতে গেলে ওয়ার্কআউটের একটা রুটিন মেনটেন করতে হয়, যেটা কিন্তু তোমরা যদি হোম ওয়ার্কআউট করো তাহলে তোমাকে নিজেই বানিয়ে নিতে হবে। আর তাছাড়া যারা জিমে ওয়ার্কআউট করো, জিমে যারা ট্রেনার থাকে তারা কিন্তু বানিয়ে দেয়। তো আমার রুটিন আমি নিজেই বাড়িতে বানিয়েছি, সেই জিনিসটা কিন্তু তোমরাও ফলো করতে পারো। তো যেটা হচ্ছে, এবার আমাদের সপ্তাহে মানে কয়দিন থাকে, ঠিক আছে, এক সপ্তাহে আমাদের 7 দিন থাকে। এবার 7 দিনে আমাদেরকে টোটাল ওয়ার্কআউটটাকে ভাগ করে নিতে হবে। এবার সব থেকে যেটা মানে ভুল ধারণা তোমাদের মধ্যে একটা জিনিস আছে, কি মানে ভুল করো জিনিসটা, সেটা হচ্ছে 7 দিনে তোমরা মানে যে বডিটাকে ট্রেন করো, তার ফলে কিন্তু তোমাদের বডিতে কোনো রকম গ্রোথ তোমরা দেখতে পারো না। কারণ আমরা যখন 7 দিনের মধ্যে 7 দিনই আমাদের বডিটাকে ট্রেন করব, তখন আমাদের মাসেল রিকভারি কিন্তু হবেই না। তো ভাই, মাসেল রিকভারি যদি না হয় তোমার বডি গ্রো করবে কিভাবে? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আমি বলবো, যারা বিগিনার্স আছো তারা কি করবে, তারা সপ্তাহে 5 দিন মাত্র ওয়ার্কআউট করবে। 5 থেকে 6 দিন, মানে 6 দিনই করতে পারো, ঠিক আছে। আমি আমার মতে 5 দিন করাটাই বেস্ট। তো অনেকেই আবার 6 দিনই করে, তো আমি 6 দিন করি, আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার তোমরা যদি কেউ 5 দিন করতে চাও তাহলে বেশি বেনিফিট পাবে, বিগিনার্সদের জন্য 5 দিনই ঠিক হবে। আমি 6 দিনের ওয়ার্কআউট রুটিন বলে দিচ্ছি, ওকে, এটাই তোমরা ফলো করবে। তো আমার যেটা থাকে সেটা হচ্ছে, আমি সোমবার থেকে শনিবার অবধি টানা ওয়ার্কআউট চালাই, রবিবারের দিনটা রেস্ট দিই, আবার সোমবার থেকে সেম রুটিন ফলো করি। তো সোমবারে আমার ব্যায়াম কি থাকে, সোমবারে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ডায়েট নেওয়ার পরে, ঠিক আছে, যখন আমি আমার সকালবেলা যেই সব রুটিন থাকে ডায়েটের উপরে আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো। সকালবেলা আমি সোমবারের দিন 6 প্যাক ওয়ার্কআউট করি আধা ঘন্টার জন্য। সকালবেলা সোমবারের দিন 6 প্যাক ওয়ার্কআউট আমার কমপ্লিট হয়ে গেল আধা ঘন্টার মধ্যে। বাস, তারপরে আমরা চলে যাই আমাদের বিকেল বেলার দিকে, আমি বেশি ওয়ার্কআউট করি বডি পার্টের যেগুলো আর আদার্স বডি পার্ট থাকে। তো সেদিন সোমবারে আমি কি করি, সোমবারে কিন্তু আমি হিট করি আমার চেস্ট মাসেলকে, ওকে, চেস্টের সাথে কিন্তু আমি হিট করি আমার ট্রাইসেপ মাসেলকে। তো সোমবারে আমার এই রুটিনে থাকে। সকালে আমি করে নিই হচ্ছে আমার অ্যাবস মাসেল, তারপরে আমি চলে আসি সন্ধ্যাবেলা যখন ওয়ার্কআউট করি আমাদের চেস্ট মাসেল, তারপরে কিন্তু ওর সাথে ট্রাইসেপ মাসেল। মিনিমাম আমি 1 ঘন্টার মধ্যে আমার চেস্ট আর ট্রাইসেপ ওয়ার্কআউট কমপ্লিট করে ফেলি, ওকে। তারপরে নেক্সট চলে যাই আমি হচ্ছে মঙ্গলবারের রুটিনে আমি সকালবেলা কি করি, সকালবেলা যখন ঘুম থেকে উঠে সকালের রুটিন ফলো করি। তারপরে কি করে নিই, আমি 20 মিনিটের মতন আমি কিন্তু 4 আর্মসের ওয়ার্কআউট সকালবেলা করে নিই, ওকে। সকালবেলার মধ্যে 4 আর্মসের ওয়ার্কআউট আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে কিন্তু আমি আমার ডায়েটটাকে ফলো করি, যেটা আমার ডায়েট থেকে সারাদিন প্রপার ভাবে ডায়েট চললো। এবং বিকেলবেলা ওয়ার্কআউট করার আগে আমি আমার প্রি ওয়ার্কআউট মিলটা ভালোভাবে নিয়ে নিই। তারপরে কিন্তু আমি আমার ওয়ার্কআউট সেশনে চলে যাই। সেই দিন মঙ্গলবারের দিন আমাদের বিকেলবেলার দিকে কি ওয়ার্কআউট থাকে, মঙ্গলবারে বিকালে আমি রাখি হচ্ছে আমাদের ব্যাক রাখি, ব্যাগের সাথে আমি কিন্তু রাখি ব্যাক মাসেলের সাথে কিন্তু বাইসেপ মাসেলটাকে ট্রেন করি। এটাও কিন্তু আমার টার্গেট থাকে যে আমি 1 ঘন্টার মধ্যে আমাদের দুটো মাসেলটাকে প্রপার ভাবে হিট করব, মাসেল টিস্যুগুলোকে ফাটাবো এবং ফাটিয়ে ওয়ার্কআউট করব। তো এটা হচ্ছে আমাদের কিন্তু মঙ্গলবারের রুটিন। এবং 3 নাম্বার যে দিনটা থাকে আমাদের তার পরের দিন, মানে হচ্ছে বুধবারের দিন। এবার বুধবারের দিন যেটা থাকে সেটা হচ্ছে সকালবেলা, ঠিক আছে। এবার আমার বডিতে সব থেকে উইক যেই পার্টটা, সেই পার্টটা নিয়ে আমি কাজ করি, ঠিক আছে। যেমন সেদিন আমি মনে করা যে সকালবেলা কি করি, সকালবেলা কিন্তু আমি লেগ ওয়ার্কআউট করি। সকালবেলায় আমি কিন্তু মিনিমাম 300টার মতন ফ্রি স্কোয়াট করি, 200টা ফ্রি স্কোয়াট করি, আর 100টা মনে করো যে আমার ওয়েট আছে, ওয়েট দিয়ে স্কোয়াটটাকে করি। তো এটাতে আমার কি হয়, সকালবেলা আমার লেগে প্রচন্ড প্রেসার পড়ে, ওকে, এবং সারাদিন আমি কিন্তু লেগটা নিয়ে পড়ে থাকি বুধবারের দিনটাতে। এবং বিকেল বেলার দিকে যখন আমি ওয়ার্কআউট করি, সুন্দর একটা প্রি ওয়ার্কআউট মিলিয়ে নিই। এবং লেগ ওয়ার্কআউট করতে অনেকটাই কষ্ট হয়, 200-300টা স্কোয়াট মারা মুখের পাকা গলা না, পা পুরো ফেটে যায়। কিন্তু ভাই, যেগুলো উইক মাসেল আছে সেই মাসেলগুলোকে নিয়ে বেশি খাটতে হবে। তো আমার লেগ মাসেলটা উইক আছে, সেটাকে নিয়ে আরো বেশি গ্রো করাতে হবে এই মাসেলটাকে। তো যার জন্য আমি কি করি, যার জন্য কিন্তু আমি প্রপার ভাবে পুরো 1 ঘন্টা আমার লেগ মাসেলকে দিই, পুরো 1 ঘন্টা বিকেল বেলার দিকে আমি আমার লেগ মাসেলকে দিই। তারপরে যেটা ট্রেন করি, তারপরে কিন্তু আমি আধা ঘন্টা কি 20 মিনিটের মতন আমি কিন্তু আমার শোল্ডারটাকে ট্রেন করে নিই, ওকে। তো এই রুটিনটাকে আমি ফলো করি, ওকে। তাহলে এতে আমার অ্যাপসও ট্রেন হয়ে যাচ্ছে, আমার ফোরামসও ট্রেন হয়ে যাচ্ছে, আমার বাইসেপ, ট্রাইসেপ, লেগ, শোল্ডার, ব্যাক
প্রত্যেকটা মাসেল কিন্তু আমাদের এই দেখো 3 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার তুমি যদি ভালোভাবে মাসেলটাকে গ্রোথ করাতে চাও তাহলে একটা মাসেল মিনিমাম সপ্তাহে তোমাকে 2বার ট্রেন করাতে হবে। তাহলে এই রুটিনটাকেই যদি আমরা আবার বৃহস্পতিবার থেকে চালু করি, বৃহস্পতিবারের দিন মনে করো অ্যাপস চলে গেল, ঠিক আছে, আমি সপ্তাহে কিন্তু 2 দিন অ্যাপসের ওয়ার্কআউট করি। আবার সেম তোমার হচ্ছে বুধবারের দিন যেদিন থাকবে মানে বৃহস্পতিবারের দিন আমার সোমবার যে রুটিনটা ছিল সকালে অ্যাপস, তারপরে বিকেলের দিকে চেস্ট, তার সাথে কিন্তু ট্রাইসেপ। তো এইভাবেই কন্টিনিউ কিন্তু আমি আমার রুটিনটাকে ফলো করে যাচ্ছি। এবং আমার যখন কোনো কম্পিটিশন থাকে, কোনো গেম থাকে, তখন কিন্তু অ্যাপসের ওয়ার্কআউটটাকে আমি একদম কন্টিনিউ রানিং রাখি। এখন যেহেতু আমার কোনো গেম নেই, তো যার জন্য কিন্তু আমি অ্যাপসের ওয়ার্কআউটটাকে মনে করো যে অনেক কয়েকদিন গ্যাপ দিয়ে করি। কিন্তু তোমরা যারা অ্যাপস খুব তাড়াতাড়ি বানাতে চাও তারা কি করবে, তারা কিন্তু তোমরা অ্যাপসের ওয়ার্কআউটটাকে মিনিমাম 1 দিন পরই করবে, বা 2 দিন 3 দিন করে 1 দিন করে রেস্ট দেবে। কারণ অ্যাপসের ওয়ার্কআউটে বেশি রেস্ট দিলে কিন্তু তোমার অত বেনিফিট তুমি দেখতে পারবে না। ওকে, তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমার রুটিন, এটাকেই আমি কিন্তু ফলো করি সোমবার থেকে বুধবার, সেই জিনিসটা আবার কিন্তু রিপিট হয়ে যায়। এবং প্রত্যেকটা ওয়ার্কআউট ফোকাস নিয়ে মাসেলটাকে মাসেল মাইন্ড কানেকশন বজায় রেখে ওয়ার্কআউটগুলোকে যদি পারফর্ম করতে পারো তবে কিন্তু তোমার শরীরে গ্রোথ দেখতে পারবা। তো এই হচ্ছে টিপস তোমাদেরকে আমি বলতে চাই। আর যারা যারা এই গরমের মধ্যে ভাবছো ওয়ার্কআউট করবে না, এই করবে না ভাই, তো আমি বলছি সুন্দর করে নিজের মাইন্ডটাকে আগে পারফেক্ট ভাবে এক জায়গায় স্থির করো যে আমাকে ভালো একটা ফিজিক্স অ্যাচিভ করতেই হবে। এই ফিজিক্সটা তুমি যখন অ্যাচিভ করবে সেদিন তুমি মনে হবে যে হ্যাঁ আমি কিছু একটা লাইফে করতে পেরেছি। তবে যে কোনো কিছু করতে গেলেই আগে নিজের মনটাকে শান্ত করতে হবে। তো মনটাকে শান্ত করো, তাহলে দেখবে তোমার যেগুলো তোমার ইচ্ছে হতো না সেই জিনিসগুলোর প্রতি ইচ্ছে অটোমেটিক চলে আসবে। তো এই জিনিসগুলোকে বজায় রাখো। ওয়ার্কআউট করার আগে প্রি ওয়ার্কআউট মিল, পোস্ট ওয়ার্কআউট মিল ঠিকঠাক কিরকম নিতে হয় এগুলোর ব্যাপারে জানো। যদি ভিডিও লাগে আমাকে ভিডিও নিচে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো। প্রপার ভাবে জলটাকে ঠিকঠাক রাখো, ডায়েট ঠিকঠাক নাও, তাহলে কিন্তু তোমাদেরও মাসেল বিল্ড হবে। আর যে ওয়ার্কআউট শিডিউলটা তোমাদেরকে বলে দিলাম, এই ওয়ার্কআউট শিডিউলটা আমি ফলো করি। তোমাদের যদি মনে হয় যে না আমি আমার মতন মানিয়ে নিতে পারবো, তুমি তোমার মতন মানিয়ে নিয়ে করো। বাট আমার মনে হয় এই ওয়ার্কআউট শিডিউলটা অনেকেই ফলো করে। রিজন আমি অনেক বড় বড় দাদাদের কাছ থেকে কিন্তু অনেক টিপস নিয়ে আমার নিজের ওয়ার্কআউট শিডিউলটাকে বানিয়েছি। তো এই ওয়ার্কআউট শিডিউলটা যদি তোমরাও ফলো করতে চাও তাহলে আমার যে কথাগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো পুরো প্রপার ভাবে নোট করে নাও, এবং সেখান থেকে কিন্তু তুমিও সুন্দর একটা বডি কিন্তু বানাতে পারবে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা প্লিজ শেয়ার করে দাও সবার কাছে, যারা যারা ওয়ার্কআউট করতে চায় তাদের জন্য অনেক হেল্প হবে। কারণ তারা জানে না, আমি দেখেছি সবাই কি করে প্রত্যেকদিন বাইসেপ মারছে, প্রত্যেকদিন ট্রাইসেপ মারছে, প্রত্যেকদিন ব্যাক মারছে। তারপরে হচ্ছে সব থেকে বড় যেটা মিস্টেক করে, অল ওভার যে বডি থাকে আমাদের পুরো বডিটাকে প্রত্যেকদিন ট্রেন করে। তো ভাই এটা একদমই করা যাবে না। হ্যাঁ, তুমি নতুন জিমে ভর্তি হলে বা নতুন বাড়িতে ওয়ার্কআউট করছো, তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাস কন্টিনিউ এটাকে করতে পারো, ঠিক আছে। কিন্তু ভাই তুমি মাসের পর মাস প্রত্যেকদিন ওভারঅল বডিটাকে ট্রেন করে যাচ্ছ, সেটা কখনো পসিবল না। আর যে টিপসটা তোমাদেরকে দিতে চেয়েছিলাম লাস্টে, সেটা হচ্ছে সব থেকে ভালো আমি তোমাদেরকে বলবো, এর মধ্যে তোমরা যারা বিগিনার্সকে অ্যাপ, শোল্ডার, এটা ওটা, ফোরামস ট্রেন করার অত তোমাদেরকে এখন দরকার নেই। তোমাদের যেসব মাসেল বড় বড় মাসেল যেমন চেস্ট, ব্যাক, লেগ, শোল্ডার, এই 4টা মাসেলকে তোমরা ভালোভাবে ফোকাস করে তুমি কিন্তু তোমাদের, আর এগুলো তো থাকছেই আমাদের বাইসেপ টাইসেপ, তো এই জিনিসগুলোকে ফোকাস করে ধীরে ধীরে আমাদের বিগিনার্সদের সব থেকে কি বলতো, বিগিনার্সদের কিন্তু চেস্ট, লেগ, ব্যাক, ওকে, এই কটা জিনিসকে বড় বড় মাসেলগুলোকে টার্গেট করো। অটোমেটিক দেখবে তুমি যখন যে মাসেলগুলোকে টার্গেট করবে তোমার কিন্তু বাইসেপ টাইসেপও কিন্তু গ্রো হতে শুরু করবে। তার সাথে কিন্তু বাইসেপ টাইসেপ ওয়ার্কআউট তো রাখবেই। তো এই সব মাসেলকে নিয়ে কাজ করো, তাহলে দেখবে আরো হেলদি দেখাবে, অনেক ফিট থাকবে। ওকে, আর তোমরা কি করো, প্রত্যেকদিন একই খালি বাইসেপ, শুধু বাইসেপ বানালে যদি বডি হয়ে যেত তোমরা সবাই বাইসেপই ওয়ার্কআউট করতো। প্রত্যেকটা মাসেলকে ধরে ধরে ওয়ার্কআউট করতে হবে। আর তোমাদের জন্য বলবো সপ্তাহে 5 দিন ওয়ার্কআউট করবে। যারা বিগিনার্স নতুন শুরু করছো বা কয়েক মাস হয়েছে, তো তারা 5 দিন ওয়ার্কআউট করবে, 2 দিন টানা রেস্ট দাও। হয়তো তুমি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার অব্দি ওয়ার্কআউট করলা, শনি, রবি রেস্ট, সোমবার থেকে আবার সেই রিপিট। আর রেস্টের দিন ডায়েটও কিন্তু সেম থাকবে, ডায়েট কোনো 19-20 হবে না। তো এইভাবে কিন্তু আমরা আমাদের বডিটাকে সুন্দর বানাতে পারবো। আর আমিও কিন্তু রিসেন্ট এই ওয়ার্কআউটটাকে ফলো করে আমার কিন্তু বডিটাকে গ্রো করেছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেল থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।